আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্লগিং শুরু করতে কি কি লাগে। ব্লগিং শুরু করতে প্রথমত আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে এবং আপনাকে কিছু আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লেখার পাশাপাশি আপনাকে সেই আর্টিকেল রিলেটেড ইমেজ ইউজ করতে হবে। প্রত্যেকটা বিষয় মনে রাখবেন, আপনাকে আর্টিকেল লেখার পাশাপাশি মানুষ যতটুকু পড়তে ভালোবাসে তার চাইতে সেই বিষয়টা সম্পর্কে কোনো একটা ইমেজ দেখে সেটা সম্পর্কে আরো বেশি আইডিয়া নিতে পারে। মানুষের প্রথম চোখ নর্মালি ইমেজের দিকে বা ডিজাইনের দিকে পড়ে। আপনি যে বিষয় নিয়ে আর্টিকেলটা লিখবেন সেই বিষয়ের একটা ইমেজ এবং পরিপূর্ণ কোয়ালিটিফুল একটা ইমেজ ব্যবহার করবেন। তবে অবশ্যই জেনে রাখবেন একটা বিষয়, আপনি ইমেজগুলো ব্যবহার করার জন্য অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন। কপিরাইট ফ্রি ইমেজ কোথায় থেকে নেবেন, কোথায় থেকে ব্যবহার করবেন, আমরা এই নিয়ে আর একটা ক্লাসে আলোচনা করব। তো কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করার পর আপনি সেই ইমেজের এগেইনস্টে সুন্দর করে আর্টিকেল গুলো লিখবেন। এবং আর্টিকেল গুলো লেখার সময় অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন, আর্টিকেল গুলো যেন কপি বা অন্যের কাছ থেকে সরাসরি কপি করে আনা হয়েছে এরকম কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তবে ব্লগিং করার জন্য কি কি নিয়ম নির্দেশনা রয়েছে সেগুলো নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের হলো ব্লগিং করার জন্য আমাদের যে ওয়েবসাইট প্রয়োজন, সেই ওয়েবসাইট গুলো আপনি কিভাবে তৈরি করবেন। ওয়েবসাইট মূলত হতে হতে পারে দুই রকমের। একটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করলেন, অথবা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে আপনি কোডিং করে নতুন একটা ওয়েবসাইট তৈরি করলেন, যেটার জন্য আপনি অনেক পড়াশোনা করতে হবে। তাই আমি প্রথমত সাজেশন দিব আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যদি আপনি তৈরি করতে চান না চান তাহলে আপনি ব্লগ স্পটের মাধ্যমে তৈরি করতে পারেন। তবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করলে আপনার একটু খরচ হবে। যেমন ডোমেইন কিনতে হবে, আপনাকে হোস্টিং কিনতে হবে, প্লাস আপনাকে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের একটা থিম কিনতে হবে। টোটালি সেগুলো কেনার পর আপনি যে কাজটা করতে পারবেন, আপনার ব্লগিং এর জন্য পরিপূর্ণভাবে আপনি প্রস্তুত হয়ে যাবেন। তখন আপনি যে আর্টিকেল গুলো রেডি করেছেন, ব্লগিং এর জন্য যে লেখাগুলো রেখেছেন, সেগুলো আপনি পার্ট বাই পার্ট আপলোড করলেন। তবে মনে রাখবেন, চেষ্টা করবেন কোয়ালিটিফুল আপনার আর্টিকেল আপলোড করার জন্য। তো এই কোয়ালিটিফুল আর্টিকেল আপলোড করার জন্য আপনি কোন কোন বিষয়গুলো শুরুতে রাখবেন, কিভাবে আর্টিকেল লিখবেন, সেটা নিয়ে টোটালি একটা স্ট্রাকচার আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমাদের এই স্ট্রাকচার, আর্টিকেল, ইমেজ এবং ওয়েবসাইট তৈরির পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইও, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও বলে থাকি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে সহজে র্যাঙ্কিং করতে পারবেন এবং পাবলিক বা মানুষের কাছে সহজে পৌঁছবে, যার ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়লে আপনি এখান থেকে সহজেই খুব বেশি ইনকাম করতে পারবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট পর্বে আমরা বিষয়টা জানবো যে আপনি এই সমস্ত আর্টিকেলের জন্য ডিজাইন কোথায় থেকে নেবেন, সে বিষয়টা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এবং পরবর্তী ক্লাসটি দেখার বিশেষ আমন্ত্রণ রইল।